আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বের হয়েছি, গুলশানে যাব একটু। আমি যাব ডিসিসিতে, কিন্তু তার আগে আমাকে আড়ংয়ে যেতে হবে। আড়ংয়ে আমি আমার বরের জন্য ওয়েট করব। যেহেতু আড়ংয়ের পাশে ওর অফিস, ও 5:30টায় বের হবে। তো আমি বাসা থেকে 4:30টায় বের হই। আমি একটু আড়ংয়ে একটু দেখতেছিলাম, যেহেতু সেল চলতেছে। আমি এর আগে আসি না, আমার এবার সেলে আসার ইচ্ছা ছিল না, এই জন্য আমি এর আগে আসি না। শুধু আজকে আমার বরের জন্য ওয়েট করতে হবে এখানে, পাশাপাশি অফিস, তাই আমি একটু আসলাম। কিন্তু এখানে দেখেন ডিসকাউন্টের কিছুই নাই। এখানে যে সাইনবোর্ডগুলো ছিল যে ডিসকাউন্টের, শুধু এইটুক জায়গায়, আর সব জায়গার টুলেট মানে কি বলে টোকেনগুলা, ডিসকাউন্টের যেই সাইনবোর্ডগুলো লাগানো ছিল সবগুলোই খুলে ফেলছে। ওদের ডিসকাউন্টের মানে টাইম শেষ হয় নাই, কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেছে। তো আমি এখানে আর একটু ঘুরে ঘুরে দেখলাম, আমার কিছুই কেনার ইচ্ছা ছিল না। তো ডিসকাউন্ট থাকলে তাও দু একটা দেখতাম। তো যেহেতু এখানে ডিসকাউন্ট না, আর কিছু কেনার দরকারও নাই। তো 5:30টায় ও নিচে নামলো, নেমে আমাকে ফোন দিল। তো আমি গাড়িতে চলে আসলাম। তারপরে আমি ডিসিসিতে চলে গেলাম। তো ওখানে গিয়ে যে আমি ভিডিও করি নাই, কারণ আমার ওই মার্কেটে যায় ভিডিও করতে আমার অনেক লজ্জা লাগে, যেহেতু আমার পেজটা এখনও অনেক ছোট। কেউ যদি জিজ্ঞেস করে পেজের নাম কি, আমি কি বলবো, ছোট পেজ, কেউ চিনবেও না, এই জন্য বলিও না। তো এখান থেকে ডিসিসি থেকে আমি কেকের জন্য টুটি ফুটি, তারপরে যে প্রিঙ্গেল, তার এইগুলো, চকলেট, হোয়াইট চকলেট, তারপর ডার্ক চকলেট, তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা, তারপরে ওই যে কেকের বোর্ড, কেকের ব্যাগ, এগুলা কিছু নিয়ে আসলাম। আমার এগুলা ঘরে ছিল না, এই জন্য আমি এগুলো ঘরে রাখি। আমি সেল করি না কেক, তারপরও আমি মাঝে মাঝে খুব বেশি জোরাজুরি করলে কেউ দেই, তবে ঘরে রাখি এগুলা। তো এখানে আমি ডিসিসি মার্কেট থেকে 3টা বেডশিট নিয়েছি। সবটার নাম মনে নাই, কিন্তু যে ফার্নিচারের দোকানগুলির ভিতরেই ওই দোকানটা, এত সুন্দর এগুলা বাইরের চাদর। তো এই বেডশিটটা অনেক সুন্দর, এইটাও হালকা দেখা যায় কিন্তু অনেক সুন্দর, এইটা তো আরও অনেক সুন্দর। তো 3টা বেডশিটই আমার খুবই ভালো লাগছে। এই বেডশিটগুলা হালকা কালারের, এরকম বেডশিট রুমে দিলে অনেক স্ট্যান্ডার্ড লাগে এবং রুমটা বড় বড় লাগে। তো এটা উপরেরটা আমার মেয়ের রুমের, আর ওগুলো আমাদের। তো এখানে আসার পরে মেয়ে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, যেহেতু বাইরে থেকে কিছু আনতে পারি নাই, রাত হয়ে গেছে, ও অফিস করে ফিরতেছিল, আর কোথাও যায় নাই কিছু খাওয়ার জন্য। তো ভাবলাম যে বাসায় এসে কিছু একটা বানিয়ে দিব। তো এখানে আলু সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি, এর মধ্যে একটু চিনি, একটু লবণ, যে যেরকম মিষ্টি খায়, না দিলেও হয়, আর কর্নফ্লাওয়ার, বাস এইটুকু দিয়ে আমি খুব ভালো মতো চটকিয়ে নিয়েছি। তো এটা অনেক মজা, ওই ফ্রেঞ্চ ফ্রাই থেকে আরও বেশি ক্রিস্পি হয়। তো এটা আমি মেখে নিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। তারপরে আমি মজারেলা চিজ দিয়ে দিব একটু, এটা আমার ঘরেই ছিল, আমার হাতে বানানো চিজ। তো ওই চিজটা দিলে একটু সফট হয় ভিতরে, আর উপরটা অনেক ক্রিস্পি হয়। তো চিজ দেওয়ার পরে দেখেন যে হাতে লাগে না, চিজটা একটু তেল তেলে, এই জন্য ওটা হাতে লাগে না, খুব মানে সমস্যা হয় না মাখাতে। তো এখানে আমি একটা মোটা করে একটা রুটির মতো বেলে নিব, তারপর ছুরি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মাপ মতো কেটে নিব। তো এটা একটু হালকা 5 মিনিট ফ্রিজে রাখলে অথবা ডিপে রাখলে তারপরে ভাজলে বেশি ভালো হয়। চাইলে কেউ নিচে একটু তেল মাখাই নিতে পারে যদি উঠাইতে অসুবিধা, তো আমার উঠাইতে অসুবিধা হয় না, এমনিতেই উঠে গেছিলো। তো এগুলো আমি অর্ধেকগুলা ভেজে নিব। এখন বাজে প্রায় রাত 9টা, 9:30টার মতো। এই জন্য সবগুলো ভাজবো না, শুধু 2 বাচ্চার জন্য ভাজবো। তো এটুকু আমি ডিপে রেখে দেবো, আর এটুক ভেজে নেব। তো তেলটা খুব ভালো মতো গরম করে তারপরে দিতে হবে, কিন্তু প্রথম এই যে নাড়াচাড়া করার সময় একটু সাবধানে করতে হবে, একটু এটা তেলে দেওয়ার পরে একটু সফট হয়ে যায়। তারপরে নিচটা খুব ভালো মতো হওয়ার পরে
উঠাইলে আর কোনো প্রবলেম হয় না। এত ক্রিস্পি হয় এটা, এত ক্রিস্পি হয়, মানে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা পুরো একদম ফাঁকা ফাঁকার মতো সফট, খুবই মানে অন্যরকম একটা টেস্ট। এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। তো এভাবে একটু ফ্রাই প্যানে দিয়ে একটু নাড়াই দিলেই হয়, নাড়া না দিয়ে। তো এইটুকু আমি ডিপে রেখে দিব, একটু শক্ত হইলে তখন ছাড়াই ছাড়াই আমি বক্সে রেখে দিব। এটা টিফিনেও দিতে পারবেন বা যখন তখন বাচ্চাকে ভেজে দিতে পারবেন। তো এটা এরকম হয়েছে, তো আপনারা একবার ট্রাই করবেন, এটা অনেক মজা। আপনারা চাইলে চিনি দিতে পারেন, চাইলে চিনি নাও দিতে পারেন, মিষ্টিও দিতে পারেন, মিষ্টি ছাড়াও খাইতে পারেন, খুবই টেস্টি। এই দেখেন ওরা দুজন খাচ্ছে।